আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আশা করি সবাই ভালো আছো এবং যথেষ্ট সুস্থ আছো। শীতের মধ্যে জ্বর ঠান্ডা কাশি স্বাভাবিক লেগে থাকা এটাই হচ্ছে সুস্থতা, শীতের এটাই আমেজ। তো বেশ কয়েকদিন পর তোমাদের সাথে দেখা, মাঝখানে একটু ব্যস্ততার কারণে দেখা সাক্ষাৎ হয় নাই। আচ্ছা, সবাই একটু আসুক। আচ্ছা, স্টুডেন্ট আসুক, তারপরে আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম তোরা। আচ্ছা, তোরা একটু সবাইকে মেনশন করে দাও, একটু মেনশন করে দাও। আমরা ছোট একটা ক্লাস, অ্যামাইনো অ্যাসিড, কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং একই সাথে কিছু সিকিউ প্রশ্ন আসে। তো আমরা সেটাই দেখবো আস্তে আস্তে। চলো আস্তে আস্তে আমরা শুরু করি। স্টুডেন্ট আসুক, আস্তে আস্তে ওরা জয়েন করবে, সমস্যা নাই। তো ঘটনা হচ্ছে আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে। অ্যামাইনো অ্যাসিড থেকে বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ গুলা, ঠিক আছে? এমসিকিউ গুলা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে আসবে, প্রতি বছরই আসে বোর্ড কোশ্চেন বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রত্যেক বেলায় বোর্ড প্রশ্নগুলো আসে, বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডের যেই টাইপস, ঠিক আছে? কোন জিনিসটা আসে বেশি করে? টাইপস। টাইপসটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি পরিমাণে আসা একটা প্রশ্নের মধ্যে টাইপসটাই সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে? বাকি সবকিছু আমি অবশ্যই পড়াই দিব। তো চলো আস্তে আস্তে আমরা ক্লাসের মধ্যে ঢুকি। যারা আসবে পরে তারা পরবর্তীতে জয়েন করুক, আমরা দেরি না করে ক্লাসের মধ্যে ঢুকি। তো এই যে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে আহ, একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড বলতে আসলে আমরা কি বুঝি? অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড। তো আমরা অ্যামাইনো অ্যাসিড বলতে এমন একটা রাসায়নিক যৌগকে বুঝি। অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা এমন একটা রাসায়নিক যৌগকে বুঝি, বা রাসায়নিক একটা অণুকে, একটা যৌগ কম্পাউন্ডকে বুঝি, যার মধ্যে একটা অ্যাসিড গ্রুপ আছে। ধরো এটা হচ্ছে একটা কার্বন, এর মধ্যে একটা অ্যাসিড মূলক সি ডাবল ও এইচ, এই মূলকটাকে বলা হয় সি ডাবল ও এইচ, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক মূলক। কি মূলক? কার্বক্সিলিক অ্যাসিড মূলক। আমি ছোট করে লিখে দিই, কার্বক্সিলিক 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 অ্যাসিড মূলক। কেমন? তো এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা আশা করি শুনতে কোনো সমস্যা হচ্ছে না। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আশা করি শুনতে কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, আমরা আজকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়বো। আবার বলতেছি, অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে পড়বো। অনেকদিন পর দেখা, আশা করি ভালো আছো সবাই। তো এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা রাসায়নিক যৌগ যার মধ্যে একটা এই অ্যাসিডিক মূলক থাকবে, একটা কি থাকবে? অ্যাসিডিক বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, এবং সাথে কার্বনের সাথে একটা এরকম একটা মূলক থাকবে। এই মূলকটাকে হচ্ছে বন্ড NH2 দ্বারা আমরা প্রকাশ করি। এই একটা মূলকের নাম হইতেছে অ্যামিনো মূলক। কি মূলক? অ্যামিনো মূলক। আমরা জানি কার্বনের চারটা হাত, তাহলে কার্বনের এই সেন্ট্রাল যে কার্বনটা,
এই কার্বনটার একটা হাতে COOH মূলক থাকবে, একটা হাতে COOH মূলক এবং আরেকটা হাতে NH2 মূলকটা থাকবে, আর বাকি আরেকটা হাত বিভিন্ন ভাবে পূরণ থাকবে, সেটা অন্য কোনো H হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাক। আর 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 দ্বারা আমরা কি বুঝাই জানো? আর দ্বারা বুঝাই হইতেছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল বা অ্যারাইল মূলক বলা হয়, ঠিক আছে? অ্যালকাইল বা অ্যারাইল বিভিন্ন মূলক আমরা সেটাকে আর দ্বারা নির্দেশ করতে থাকি, অ্যারাইল মূলক। যেমন তোমার ধরো আর দ্বারা আমি বুঝাইতে পারি CH3 বুঝাইতে পারি, নরমালি আমি আর দ্বারা C2H5 বুঝাইতে পারি, ঠিক আছে? সুন্দর করে নরমালি আমরা আর দ্বারা এরকম চলতে থাকে বিভিন্ন জিনিস বুঝাইতে পারি। এখানে একটা আর সংযুক্ত থাকবে। যদি আরো না বুঝো, আমি ছোট করে একটা জিনিস লিখে দিলাম, ছোট করে আমি একটা জিনিস লিখে দিলাম, এটা আরটা মুছে দিয়ে আমি এখানে একটা CH3 মিথাইল মূলক দিয়ে দিলাম। তাহলে এইটা আমার একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কি হয়ে গেছে? একটা অ্যামাইনো অ্যাসিড, যেইটায় একটা অ্যাসিডিক মূলক এবং অ্যামিনো মূলক একই সাথে অবস্থান করে, সেই যৌগটাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড। সংক্ষেপে সহজে আমি এই জিনিসটাই বললাম, কেমন? এখন এই অ্যামাইনো অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার করছিলেন হচ্ছে এমিল ফিশার। কে আবিষ্কার করছিলেন? এমিল ফিশার আবিষ্কার করছেন। ছোট করে লিখে রাখো, এমিল ফিশার, CH, আচ্ছা এমিল ফিশার বানানটা ভুল হলো, FISCHER, ফিশার। এমিল ফিশার হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটা আবিষ্কার করছেন। তো এখন এই আরেকটা গুরুত্বপূর্ণ, এখন অ্যামাইনো অ্যাসিড থেকে কি টাইপের প্রশ্ন হবে বলে দিছি, টাইপস থেকে প্রশ্ন হবে। এখন এই যে অ্যামাইনো অ্যাসিড, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড। কত প্রকার? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড, সংক্ষেপে AA, সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। কি তৈরি করবে? আমাদের প্রোটিন তৈরি করবে, ঠিক আছে? প্রোটিন কিভাবে তৈরি হয় সংক্ষেপে আমি একটা বুঝাই দিই। তাহলে এইটা, এই জায়গাটা, এই টোটালটাকে আমি লিখলাম, এ হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 1। তো আমি অনুরূপ আরেকটা অ্যামাইনো অ্যাসিড আঁকলাম, অনুরূপ আরেকটা কি আঁকবো? আরেকটা অ্যামাইনো অ্যাসিড আঁকবো। এইখানে আমি CH3 এর বদলে আমি এখানে দিলাম হচ্ছে, কি দিব? এখানে আমি দিলাম হইতেছে C2H5 দিয়ে দিলাম, উপরে হাইড্রোজেন আয়ন দিয়ে দিলাম। তো তুমি যখন চিন্তা করো, এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড 2, এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিড 2, তাহলে এই একটা অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড পরস্পর যখন কাছে আসবে, পরস্পর যখন কাছে আসবে, তখন এই দুইটার মধ্য থেকে এই যে হাইড্রক্সিল আয়ন আর এবং হাইড্রোজেন আয়ন, এইখান থেকে এক অণু পানি সরে যাবে। ঘনীভবন প্রক্রিয়ার কারণে এক অণু পানি এখান থেকে চলে যাবে। তাহলে এক অণু পানিতে হাইড্রোজেন থাকে কয়টা? দুইটা, একটা একটা, আর একটা অক্সিজেন থাকে। তার মানে এই পাশের কার্বনের বন্ধনটা আর এই পাশের নাইট্রোজেন বন্ধনটা উন্মুক্ত হয়ে সরাসরি কার্বন এবং নাইট্রোজেনের মাধ্যমে একটা যৌগ তৈরি করবে। তাহলে যৌগটা কিরকম হবে? যৌগটা কিরকম হবে চলো দেখি। যৌগটা তখন এই পাশে আমার NH2 বা H2N, ঠিক আছে, বন্ড C, উপরের দিকে হাইড্রোজেন, ঠিক আছে, নিচের দিকে CH3, ঠিক আছে, এই পাশে C, ডাবল বন্ডে O, এই যে ডাবল বন্ডের O, এই পাশের কার্বনটা সরাসরি এই পাশের নাইট্রোজেনের সাথে তখন সংযুক্ত হবে। তাহলে এই হইতেছে আমার নাইট্রোজেন, নাইট্রোজেনের উপরে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের উপরে হচ্ছে C, C এর সাথে H, নিচে C2H5, বন্ড COOH। তখন এই যে বন্ধনটা নতুন করে গঠন হইল, এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে পেপটাইড বন্ধন, পেপটাইড বা অ্যামাইড বন্ধন, ঠিক আছে, বন্ধন। এর মাধ্যমে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড যৌগ তৈরি করে, যেটার নামই হচ্ছে পরবর্তীতে প্রোটিনে পরিণত হয়। তো এই প্রোটিন তৈরি করতে কত প্রকার অ্যামাইনো অ্যাসিড লাগবে, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ। সেটাই হচ্ছে আমাদের এমসিকিউ তে আসবে, সেটা হচ্ছে 20 প্রকার। সেটা কি হয় প্রকার? 20 প্রকার। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কি বলছি? ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড লাগবে। আজকের ক্লাসটা মেইনলি এমসিকিউ এবং বেসিক ক্লাস, ঠিক আছে, এমসিকিউ এবং বেসিক ক্লাস।
এখন আসো আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যে এই যে আমি এখানে একটা বলছিলাম না, যে এই যে মূলকটা, এই মূলকটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। এই মূলকটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা। অর্থাৎ অর্থাৎ আমার একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত, সাধারণ সংকেত যদি আমি বলি, তখন কি হবে? সি, সি এর সাথে NH2 বন্ডে H বন্ড, বন্ডে COOH বন্ডে হচ্ছে আমার আর। এখন এই যে আর মূলকটা আমি তোমাকে এখানে দিলাম, এই আর মূলকটা বিভিন্ন জিনিস হতে পারে। যেমন আর মূলকটা হইতে পারে হাইড্রোজেন, আর মূলকটা হইতে পারে CH3, আবার আর মূলকটা হইতে পারে CH2SH, CH2SH, আবার আর মূলকটা হতে পারে CH2OH। এখন এই আর মূলকের কোন টাইপের আর মূলক এর সাথে যুক্ত হয়েছে, এই কার্বক্সিলিক মূলক যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। কি বলা হয়? আলফা কার্বন। এবং এই অ্যামাইনো অ্যাসিডটাকে বলা হয় হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। মনে থাকবে, অ্যামাইনো অ্যাসিড। সো দ্যাটস ইট। তাহলে এখন এই আলফা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপটা কিরকম তার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। যেরকম আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয়, তখন এর নাম হয় হচ্ছে গ্লাইসিন। এটাই বললাম আমাদের এমসিকিউ এর প্রশ্ন, এইটাই বললাম আমাদের এমসিকিউ এর প্রশ্ন। এখান থেকে বললাম এমসিকিউ প্রশ্ন হবে। যদি আর গ্রুপটা CH3 হয়, তাহলে তার নাম হবে হচ্ছে অ্যালানিন। তার নাম কি হবে? অ্যালানিন। CH2SH হয়, তাহলে তার নাম হবে হচ্ছে সিস্টিন। তাহলে তার নাম কি হবে? সিস্টিন। CH2OH হয়, তখন সেটার নাম হবে হচ্ছে সেরিন। সেরিন বা সিরিন একই কথা, ই দিয়ে লেখে, উচ্চারণ যেভাবে করো। তাহলে আশা করি আমি বুঝতে পারছি, তোমাদের একটু কমেন্ট করি, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা আসলে কিভাবে হয়, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। এখন আসো আমরা আরেকটু ভেতরে ঢুকি, সেটা হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমার সাথে সাথে সুন্দর করে লিখবা, অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামাইনো অ্যাসিডের কি বৈশিষ্ট্য? অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যামাইনো অ্যাসিডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মানব দেহে যাবতীয় যত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, মানব দেহে যাবতীয় যত অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সবই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। তারপরে মানব দেহের অ্যামাইনো অ্যাসিড সমূহ কিরকম অ্যামাইনো অ্যাসিড? আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড কি জিনিস আমি তোমাকে বুঝাইলাম। অ্যামাইনো অ্যাসিডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে দ্রবণীয়। এরা পানিতে কি? পানিতে দ্রবণীয়, কিন্তু কিন্তু অ্যালকোহল এ অদ্রবণীয়। অ্যালকোহলে কি? অদ্রবণীয়। সো এই জিনিসটা খুবই একটু ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ করবা, ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ করবা, যে পানিতে দ্রবণীয় হলেও অ্যালকোহলে কি? অ্যালকোহলে ওরা অদ্রবণীয়। কারণ প্রশ্নটা কি হবে জানো? প্রশ্নটা হবে নিচের কোনটি অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য নয় বা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে সঠিক নয়, এই কথাটা আসবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মানব দেহের সবগুলো অ্যামাইনো অ্যাসিডই আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড কি জিনিস আমি কেবল বললাম, পানিতে দ্রবণীয় হলেও তারা অ্যালকোহলে অদ্রবণীয়। আচ্ছা, এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের সাথে তুমি অ্যাসিড দাও অথবা ক্ষার দাও, এরা লবণ তৈরি করতে পারে। তার মানে কি? অ্যামাইনো অ্যাসিড যে আসলে তুমি ধরো লবণ সৃষ্টি করতে পারে, তাহলে লবণ সৃষ্টি করার মানেটা কি? কারণ দেখো অ্যামাইনো অ্যাসিড, তার মানে একটা জিনিস বুঝাইতে পারতেছি, এটা একই সাথে
অ্যামাইনো অ্যাসিড একই সাথে অ্যাসিড আবার একই সাথে বেজ মানে ক্ষার, যার কারণে সে যখন অ্যাসিড পাইতেছে সে বেজের মতো আচরণ করতেছে, আবার সে যখন ক্ষার পাইতেছে সে অ্যাসিডের মতো আচরণ করতেছে। কারণ অ্যামাইনো অ্যাসিডে একই সাথে অ্যামিনো মূলক আছে যেটা হচ্ছে একটা ক্ষারীয় মূলক, আবার একই সাথে একটা অ্যাসিডিক মূলক আছে যেটাকে বলা হয় অ্যাসিডিক মূলক স্বাভাবিকভাবেই। দ্যাটস ওয়াই এই অ্যামাইনো অ্যাসিডকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে এটা একটা অ্যামফোটেরিক যৌগ। কি যৌগ? অ্যামফোটেরিক যৌগ বা উভধর্মী যৌগ। এবং এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা জুইটার আয়ন হিসেবে থাকে। এরা কি হিসেবে থাকে? জুইটার আয়ন হিসেবে থাকে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে জুইটার আয়ন বলতে আসলে আমরা কি বুঝি? কোন যৌগ জুইটার আয়ন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে এমন কোন যৌগ, কোন যৌগে যখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুইটাই উপস্থিত থাকে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ উভয়টাই উপস্থিত থাকে, উভয় উপস্থিত, তখন সেই ধরনের যৌগকে বলা হয় হচ্ছে জুইটার আয়ন। এই অ্যামাইনো অ্যাসিড এরকম একটা যৌগ যেখানে একই সাথে তুমি পজিটিভ চার্জ, একই সাথে তুমি নেগেটিভ চার্জ, দুই ধরনের চার্জই পাবা। এই জন্য এটাকে কি বলতেছি? এটাকে বলতেছি জুইটার আয়ন। ওকে, আশা করি এটুক বুঝতেই পারতেছো, এর চেয়ে বেশি বুঝার দরকার নেই। এখন আসো আমাদের অন্যতম, তাহলে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য আমাদের শেষ। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি? অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য আমাদের শেষ। এখন আসো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ। অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড, অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনটা দুই ভাগে ভাগ করা যায় মেইনলি, সেটা হচ্ছে তার গাঠনিক এবং আরেকটা হচ্ছে তার চার্জের উপর ভিত্তি করে। তো এখন ঘটনা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ কিছু তোমাকে আমি বলি, সেটা হচ্ছে একটা পার্ট, জিনিসটা নোট করো সুন্দর করে, একটা কথা নোট করো। নোট কি নোট? এক নাম্বার নোটটা হচ্ছে লেখো, উদ্ভিদ ও প্রাণীতে মোট অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ তোমাকে যদি বলা হয় মোট অ্যামাইনো অ্যাসিড কয়টা, তোমার উত্তর হবে হচ্ছে 28টি। কয়টি? 28টি। আর দুই নাম্বারটা হচ্ছে যদি বলে যে প্রোটিন গঠনকারী, প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড কয়টি, উত্তর হবে হচ্ছে 20টি। উত্তর কয়টি? 20টি। বুঝাতে পারছি? উত্তর কত হবে? 20টি। এখন এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও আবার কিছু ক্লাসিফিকেশন আছে। 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যেও কিছু কি ক্লাসিফিকেশন আছে। প্রাপ্তবয়স্কর বেলায়, প্রাপ্তবয়স্ক মানুষে এই 20টা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাথা রাখবা 8টি অত্যাবশ্যকীয়, 8টি কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, আর বাকি 12টি হইতেছে অনত্যাবশ্যকীয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে অনত্যাবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় আমি কেন বললাম? কারণ অত্যাবশ্যকীয় মানে কি তোমার দেহের জন্য 100% লাগবে, নাহলে তুমি মারা যাবা। কারণ এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড গুলা তোমার দেহে তৈরি হয় না। তাহলে দেহে তৈরি হয় না, তার মানে 100% তোমাকে বাইরে থেকে বা খাবারের মাধ্যমে ইনটেক্ট করতে হবে এই
8টা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। আর এই পাশে যে অনত্যাবশ্যক, তাহলে সেটা হচ্ছে দেহে তৈরি হয়। দেহে কি হয়? তৈরি হয়। তো এইখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই যে আটটা আটটা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, 8টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এই 8টা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের কি লাগবে? মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড নয়? খুবই কমন একটা এমসিকিউ প্রশ্ন। ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন। ঠিক আছে? ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন। তো যখনই মনে রাখবা যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের কথা আসবে, তুমি জাস্ট তোমার গার্লফ্রেন্ডের কথা মনে করবা। কি বলছি? তুমি জাস্ট তোমার গার্লফ্রেন্ডের কথাটা কল্পনা করবা। তো একটা গল্প ছন্দ লেখো, লেখো আমি ও আমার গার্লফ্রেন্ড তৃপ্তি। কি? তৃপ্তি। তৃপ্তি নিউ মার্কেটে যে ভালো লাল লাল থ্রি পিচ কিনে ফেলে এসেছি, অর্থাৎ কিনছি, আবার ভুলে দেখা গেছে ফুচকা খাইতে বসছি, ফুচকার দোকানে হইতেছে ফেলে এসেছি। তো থ্রি পিচ কিনে ফেলে এসেছি, ফেলে এসেছি। এখন দেখো আমি তোমাকে এই 8টা অ্যামাইনো অ্যাসিডের নাম মুখস্থ করাই দিতেছি। 8টা অ্যামাইনো অ্যাসিড নাম খুব সুন্দর করে আমি তোমাকে মুখস্থ করাই দিতেছি। লেটস গো। ফার্স্ট অফ অল কি বলছে? ফার্স্ট অফ অল বলছে হচ্ছে আমি। তো আমির এই নিডে মনে রাখবা, সেটা হচ্ছে মেথিওনিন। মেথিওনিন আশা করি এতদিনে মুখস্থ হয়ে আছে যে আমাদের যে AUG যে জেনেটিক কোডনটা ছিল সেটা মেথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। মেথিওনিন বলছি। তো মেথিওনিন আমি কি বলছি? আমিও আমার জিএফ তৃপ্তি। আমার জিএফ এর নাম কি? তৃপ্তি। তৃপ্তিতে মনে রাখবো হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান কি বলছি? ট্রিপ্টোফ্যান। নিউ মার্কেটে যে ভালো, ভালোতে মনে রাখবা ভ্যালিন। কি মনে রাখবা? ভ্যালিন। লাল লাল, তাহলে এক লালতে হচ্ছে লাইসিন। লাইসিন। আবার আরেকটাও লাল আছে তাই না? সেই লালতে হইতেছে লিউসিন। সেই লালতে কি? লিউসিন। এবং লিউসিন দিয়ে আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই লাল দিয়ে আরেকটা কথা মাথায় রাখবা, আইসোলিউসিন। 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 এবং লাল লাল কি করছি? লাল লাল থ্রি পিচ। থ্রি পিচ। থ্রি পিচ। থ্রি পিচতে হচ্ছে থ্রিওনিন। থ্রি পিচতে থ্রিওনিন কিনে ফেলে এসেছি। তাহলে এই যে ফেলে, এই ফেলেতে হচ্ছে ফিনাইল, ফিনাইল অ্যালানিন। কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আজকে কমেন্ট পড়ার সুযোগ পাইলাম না, সামনের দিন পড়বো। তাহলে তোমাকে যদি এখন থেকে আমি বলি যে নিচের কোনটি আমাদের অ্যামাইনো অ্যাসিড মানে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মানে প্রাপ্তবয়স্কের বেলায়, তুমি কি দিবা উত্তর? তোমার গার্লফ্রেন্ডের যে ছন্দ, আমি আমার গার্লফ্রেন্ড তৃপ্তি কি করছি? নিউ মার্কেটে যে ভালো ভালো লাল লাল থ্রি পিচ কিনে ফেলে এসেছি। বাস, তুমি সুন্দর করে লিখে ফেললা। তাহলে
এই হচ্ছে মানুষের তাহলে 8টা অত্যাবশ্যকীয়, বাকিগুলা যা আছে 12টা অনত্যাবশ্যকীয় মুখস্থ করার কোনো দরকার নাই। এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি সে প্রাপ্তবয়স্ক না হয়ে শিশু হয়, কি হয়, শিশু হয়, তো শিশু হলে তাদের বেলায় ঘটনা হচ্ছে, তাদের বেলায় অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিড, সেই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হতেছে, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টার পরিবর্তে 10টা, অর্থাৎ 2টা এক্সট্রা হইতেছে 2, তার মানে 2টি এক্সট্রা, 2টি কি অতিরিক্ত, অতিরিক্ত না, বাকি তো 8টা ছিল, ওই 8টা থাকবেই, কিন্তু এক্সট্রা কি, এক্সট্রা 2টা অতিরিক্ত। কোন 2টা অতিরিক্ত? মাথা রাখবা, শিশুর নাম ছিল হচ্ছে ওহি। শিশুর নাম কি ছিল? শিশুর নাম ছিল হচ্ছে ওহি, স্বরে অ হয় ঋষি। তো ও দিয়ে অ দিয়ে মাথা রাখবা অর্জিনিন বা আর্জিনিন, যাই বলো না কেন, অর্জিনিন বা আর্জিনিন। হিতে হচ্ছে হিস্টিডিন, কি হিস্টিডিন। এইটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, যে শিশুদের বেলায় অতিরিক্ত যে 2টা অ্যামাইনো অ্যাসিড কোন 2টা। তাহলে বাকি অনত্যাবশ্যকীয় মুখস্থ করা লাগবে না, জাস্ট সংখ্যাটা লাগবে। অনত্যাবশ্যকীয়, অনত্যাবশ্যকীয় কয়টা হবে? 100%, 20 - 10 = 10টি, লাগবে না, বাকি অত্যাবশ্যকীয় পড়লেই হবে। তাহলে আমরা এতক্ষণ জানলাম সেটা হচ্ছে এরা সবাই প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড, এরা সবাই প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড, তাহলে বাকি যেই 8টা রইলো তারা কি, বাকি যেই 8টা রইলো, বাকি যেই 8টা, এই বাকি 8টা কি হইলো, বাকি 8টি কি, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এখন এইখান থেকে 3টা নাম মুখস্থ রাখতেই হবে, মাথায় রাখবা, সেটা হচ্ছে অসাহেব, অসাহেব। তাহলে অতে কি, অতে হচ্ছে অর্নিথিন, অর্নিথিন। সাথে হচ্ছে সাইট্রুলিন, সাইট্রুলিন। হেতে হচ্ছে হেমোসেরিন, হেতে হেমোসেরিন। তাহলে এই 3টার নাম মুখস্থ করতে হবে। নিচের কোনটি প্রশ্ন হবে প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড নয়, এই 3টার থেকে একটা অপশন থাকবে, এটা তুমি বিশ্বাস করে নাও। 100%, 100% গুরুত্বপূর্ণ, এবং এটাই দিবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট নোট, আরেকটা ইম্পর্টেন্ট নোট আমি তোমাকে একটু লেখাই দিই। 3 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার তো হয়েই গেছে। 3 নাম্বার পার্ট, 3 নাম্বারটা লেখো, সেটা হচ্ছে বিরল অ্যামাইনো অ্যাসিড কোনটি? বিরল অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড। এই বিরল অ্যামাইনো অ্যাসিড বলা হয় হচ্ছে হাইড্রক্সিপ্রোপিন নামক একটা অ্যামাইনো অ্যাসিডকে। কি বলছি? হাইড্রক্সিপ্রোপিন। কারণ কি? কারণ প্রোটিনের মধ্যে এই হাইড্রক্সিপ্রোপিন নামক যেই অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটা খুবই কম পাওয়া যায়। কি বলছি? খুবই কম পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বিরল অ্যামাইনো অ্যাসিড। তাহলে আশা করি অ্যামাইনো অ্যাসিড সংক্রান্ত মোটামুটি কথা গেছে। এখন আরো কিছু শ্রেণী বিভাগ তো পড়তেছিলাম, তো শ্রেণী বিভাগের একটা টাইপ গেল, সেটা কি প্রোটিন গঠন করতেছে নাকি করতেছে না, করলেও সেটা কি অত্যাবশ্যকীয় নাকি অত্যাবশ্যকীয় না। তো এখন আসো 2 নাম্বারটা, কি বললাম, আচ্ছা 3 নাম্বার বিরল অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের গঠনের ভিত্তিতে, ওয়েট, এরপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে আমাদের গঠনের ভিত্তিতে, গঠন বা স্ট্রাকচারের ভিত্তিতে, গঠন এর ভিত্তিতে আমাদের অ্যামাইনো অ্যাসিড কয় প্রকার? 3 প্রকার। কিভাবে 3 প্রকার হয়? 3 প্রকার হয় হচ্ছে, আমরা একটু আগে 8টা জেনে আসলাম। যদি 8টা অ্যালকাইল গ্রুপ হয়, ঠিক আছে, অ্যালকাইল গ্রুপ হয়, তখন সেটার একটা খুব সুন্দর নাম দিছে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। মানে আর গ্রুপটা যদি অ্যারাইল মূলক না হয় অ্যালকাইল মূলক, বা সহজ কথা লিখলে অ্যালিফেটিক যৌগ হয়, অ্যালিফেটিক যৌগ হয়। অ্যালিফেটিক অ্যারোমেটিক যৌগ আমরা নেক্সট যখন কেমিস্ট্রি পড়বা তোমরা আরো জানবা, অনেকে 9 10 মোটামুটি জেনে আসছো।
সো সমস্যা নাই। তো এই আর গ্রুপটা যখন অ্যালকাইল বা অ্যালিফেটিক যৌগ হয় তখন সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হয়ে যায় হইতেছে, তখন সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম হয়ে যায় হইতেছে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যালিফেটিক অ্যামাইনো, সংক্ষেপে লিখি অ্যামাইনো অ্যাসিড। প্রশ্ন হবে নিচের কোনটি অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড? তাহলে অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের তিনটা উদাহরণ দিয়ে আছে, দেখো লেখো, সেটা হচ্ছে আমি সুন্দর করে লিখাই দিচ্ছি। দেখো এই অ্যালিফেটিকের অ্যালি এ আর ল এর সাথে খুব চমৎকার একটা মিল আছে অ্যামাইনো অ্যাসিড, নাম হচ্ছে অ্যালানিন। অ্যালানিন দেখো এই অল মিল আছে না, খুব চমৎকার মিল আছে। তাহলে এই অ্যালানিন এর অ্যালিফেটিকের সাথে খুব চমৎকার মিল আছে। তো এখন তোমাকে যেটা পড়তে হবে, তো আমি এটার একটা ছন্দ এইভাবে পড়ি, সেটা হচ্ছে আলী ভাই। কি নাম? আলী ভাই। আলী ভাই গেল, আলী ভাই গেল। তাহলে আলীতে কি বুঝতে পারতেছো? আলীতে হচ্ছে এক নাম্বার অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড এবং আলীতে অ্যালানিন। আর ভাইতে হইতেছে লেখো ভ্যালিন, ভ্যালিন। আর গেলতে হইতেছে গ্লাইসিন, গ্লাইসিন। আশা করি কোনো সমস্যা নাই। একটা হচ্ছে ভ্যালিন আর একটা হচ্ছে গ্লাইসিন। ওকে, এরপরে আসো, যদি আর গ্রুপটা অ্যালকাইল নামূলক হয়ে অ্যারাইল মূলক হয় বা অ্যারোমেটিক যৌগ হয়, আর গ্রুপটা যদি কি যৌগ হয়, অ্যালকাইলের পরিবর্তে অ্যারাইল মূলক আসে, অ্যারাইল মূলক আসে, বা যৌগটা অ্যালিফেটিক না হয় কি হয়, অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিক যৌগ হয়, তখন সেই আর গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা বলি হইতেছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। কি বলি? অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন অ্যারোমেটিক যেই অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের দুইটা উদাহরণ আছে, মাথায় রাখবা। অ্যারোমেটিক, তো এটা সুন্দর করে একটা ছন্দ লেখো আমার সাথে। এই মেয়েটিকে আমি মেয়ে নিব, তাহলে মেয়েটি ফিট, ঠিক আছে? অ্যারোমেটিক, মেয়েটি ফিট। ফিটের ফিদে মনে রাখবা ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আর ট দিয়ে মনে রাখবা সেটা হচ্ছে টাইরোসিন, টাইরোসিন। তাহলে দুনিয়ায় বাকি যাবতীয় যা আছে সবই তাহলে আরেকটা আর গ্রুপও থাকতে পারে, আরেকটা আর গ্রুপও থাকতে পারে। কমেন্ট করি, নতুন কোনো কমেন্ট আসছে না? সেটা হচ্ছে যদি এই আর গ্রুপটা কোনো হেটারোসাইক্লিক যৌগ হয়, আর গ্রুপটা কি হয়, কোনো হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ হয়, তখন এই আর গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিডটাকে বলা হয় হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, নামের সাথে মিল রেখে। তাহলে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড কি কি জিনিস? অনেক নাম আছে, যেরকম একটা উদাহরণ দেই, সেটা উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যেমন ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। যেমন নাম আছে প্রোলিন, প্রোলিন। যেমন নাম আছে হইতেছে হিস্টিডিন, হিস্টিডিন। যেমন নাম আছে কি, হিস্টিডিন। তো উপরে দুটো মুখস্থ করলে এটা অলরেডি পারবা, ঠিক আছে? তো জিনিসটা তাও যদি কেউ একটু মনে রাখতে চাও, আমি যেরকম রাখি সেটা হচ্ছে হি ইজ এ প্রো লেভেলের হেটারোফ্যান। কি বলছি? হি ইজ এ প্রো লেভেল এর হেটারোফ্যান। হেটারোফ্যান, ফ্যান মানে তো বুঝোই ভক্ত। তাহলে হিতে হিস্টিডিন, প্রোতে প্রোলিন, আর হেটারোতে হচ্ছে আমার এই হেটারোসাইক্লিক, আর ফ্যানতে হচ্ছে ট্রিপ্টোফ্যান।
এছাড়াও অ্যামাইনো অ্যাসিডকে চার্জের উপর ভিত্তি করে অনেক ভাগে ভাগ করা যায়, যেরকম পোলার চার্জ নাকি অচার্জ, আনচার্জ, সেটা কি আবার পোলারিত নাকি সেটা অপোলারিত, এভাবে ভাগ করা যায়, সেটা আর জানার দরকার নাই। যেটুক পড়াইছি ইট উইল বি মোর দেন এনাফ ফর ইউর বেসিক এবং তার এমসিকিউ এর জন্য। এটাই সুন্দর করে লিখে নোট করো এবং বই খুলে পড়ো। ঠিক আছে, আজকে পর্যন্ত এই পর্যন্তই। ঠিক কালকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে প্রোটিন নিয়ে। বেস্ট অফ লাক।